আচ্ছা, এই যে ইসকনের আদর্শ স্রষ্টা ভগবান কৃষ্ণ, হ্যাঁ, তার আনুগত্য বা তার সাধনা, বুঝলাম। আপনি কি এই 5ই আগস্টের আগে ইসকনের এত বারবারন্ত আপনি দেখেছেন বাংলাদেশে, শুনেছেন? আরে ভাই, আমরা তো বললাম যে শাশ্বতকাল থেকে আমরা বড় হয়েছি হিন্দু মুসলমান একসাথে, তাদের পূজা পার্বণ আচার অনুষ্ঠানে ইসকন তো শুনি নেই, দরকার হয় নাই। তাহলে এখন ইসকন নেবার, এখানকার ইসকন বা ইসকনের যে ইন্টারন্যাশনাল সংস্থা, তারা বলছে যে আমাদের লোক না, ওরে বহিষ্কার করছি আমরা। কি কারণে বহিষ্কার করছি? ও চাইল্ড অ্যাবিউজের সাথে জড়িত, নানান ধরনের অপকর্মের সাথে জড়িত। আচ্ছা, সুফিজম, ইসকনের যে আদর্শ, সেটা কি? সেটা তো সাধু, মানে সন্ন্যাস প্রথা, সাধু প্রথা। তো ও কি সাধু? ওর ব্যাংক অ্যাকাউন্টে শুনতেছি না 12 কোটি না 14 কোটি টাকার লেনদেন হয়েছে। আমি জানি না, আমি এক্স্যাক্টলি শুনছি আমরা। তো ওর এত টাকা, সাধু, তার এত টাকার কি প্রয়োজন হয়ে গেল? কি কারণে হলো? কি কারণ আছে পিছনে? আপনি অনুসন্ধান করেন না। তারপরে তার জীবন ভোগ বিলাস আপনি দেখেন, বসছে এই পাশে বালিশ একটা, এই পাশে রাজার আসনের মতো। আরে ভাই, সন্ন্যাসদের আবার এটা কি? ইসকনের প্রথা বিরোধী তো এটা। আর ইন্ডিয়ায় মাতম তুলতেছে সমস্ত মিডিয়ায় এবং আন্তর্জাতিকভাবে। বাংলাদেশে কি ধর্মীয় নিপীড়ন, ইসকনের এই কি একে গ্রেপ্তার করা হয়েছে, এটা ফেক। এর পেছনে রাজনৈতিক ধান্দা এবং এই বাংলাদেশের গভর্নমেন্টকে আনস্টেবল করবার জন্য একটা স্পষ্ট ষড়যন্ত্র। তারা আর এখন কোনো রীতিনীতি, সৌজন্য, কালচারের ধার ধারছে না, কূটনীতির একেবারে নেমে গেছে। এটা নিন্দনীয়, এটা দুর্ভাগ্যজনক। দেখেন, এই ভারত তো শুধু আমাদের সাথে না এটা করছে, তার কোনো প্রতিবেশী আপনি দেখেন তার সাথে। নেপাল 81% হিন্দু যে দেশ, তার সাথে কেন সদ্ভাব নাই? কি কারণে সদ্ভাব নাই আপনি বলেন? ভুটান বলেন, কোনো একটা, পাকিস্তান বলেন, একটা রাষ্ট্রের সাথে তারা মানে দাদাগিরি করতে চায়, কিন্তু সম্পর্ক তৈরি করে ভালোবাসা দিয়ে সেটা অর্জন করতে পারে না। হ্যাঁ, কিভাবে সে নেতৃত্ব দিবে? এশিয়ার নেতৃত্ব কিভাবে দেবে? বিশ্ব নেতৃত্ব বহুত দূরের কথা। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন কিনা, জাহিদ ভাই নিশ্চয়ই কি লক্ষ্য করেছেন, এই যে পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ মারা গেলেন, তার জানাজায় যে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হলো, আপনারা যেটা বলছিলেন কি শান্তিপূর্ণভাবে সেখানে তারা জানাজা করেছে, তাকে দাফন করেছে, সেখান থেকে সারা দেশ থেকে মানুষ গিয়েছে, কোথাও কিন্তু কোনো ধর্মীয় অনুভূতির মতো বক্তব্য দেয় নাই, কোথাও একটা ঢিল ছুড়বে বা কাউকে আক্রমণ করবে সেটি তো নয়। কিন্তু সেই জায়গাগুলোতে কি জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমগুলো সেগুলি কেন উল্লেখ করে না? এই যে রাজনীতি, তারা বাংলাদেশের পরিবর্তনটাকে মানতে পারে না। হুজুরের মতো অমৎকার একজন ছিল না এখানে, সেটা তো তারা নাই। তারা ইচ্ছা মতো এখানে 5 লক্ষ লোক, আমি শুনছি, জানি না আমি এক্স্যাক্টলি সংখ্যা, এখানে চাকরি করতো নামে বেনামে, ভিসা ছাড়া ভিসা দিয়ে যা ইচ্ছা তাই করতো। একে গুম করা, একে ধরা, একে রাজনৈতিক নিপীড়ন করা, বিএনপি ভাঙা, অন্যান্য রাজনৈতিক দলের নিশ্চিন্ত, খালেদা দেখে জেলে ভরা, হ্যাঁ, মাহমুদুর রহমানকে বিদেশে পাঠানো, কত মানুষ দেশ ছাড়া হয়ে গেছে। এটা শুধু হাসিনার একার শক্তিতে? এখন তো বলতে কোনো দ্বিধা নাই, কাদের শক্তিতে এগুলো করা হয়েছে? বাংলাদেশের 3টা নির্বাচনকে গিলে খেয়ে ফেললো হাসিনার একার এত বড় পেট আছে? আপনি বলেন, তার পেছনে শক্তি নাই? বাংলাদেশের মানুষের অধিকার হরণের জন্য তারা দায়ী না? গণতন্ত্র হরণের জন্য? এটা কি হবার কথা একটা স্বাধীন রাষ্ট্র আপনি বলেন? আর আপনি আরেকটা জিনিস খুব গভীরভাবে চিন্তা করবেন, এই ইসকনের নামে যেটা হচ্ছে, আসলে এটার মধ্যে ধর্ম কোনো কিছু নাই। আপনি চিটাগাং, এদের বারবারন্ত বেশি, আর আপনার রংপুর অঞ্চলে কি কারণ? চিটাগাং এবং রংপুরে কি কারণ? বাংলাদেশের মানচিত্রটা যদি আপনি বের করেন, রংপুরের যে চিকেন নেক, তার কারণে তারা তাদের 7 সিস্টার্সের মুভ করতে পারছে না। আর চট্টগ্রাম যদি তারা তাদের মতো করে একটা আন্তর্জাতিক যে মানে ষড়যন্ত্র হচ্ছে চট্টগ্রাম নিয়ে বিচ্ছিন্ন করবার জন্য, এটা তো পুরনো আন্তর্জাতিক রাজনীতির একটা কৌশল। তো এই বিষয়গুলো বাংলাদেশের মানুষকে কিন্তু নিবিড়ভাবে ভাবতে হবে। এবং শুধু আরও বাংলাদেশের জাতীয় ঐক্যকে এই সময় খুব সংহত করবার ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, আপনি নিজেকে এত দুর্বল ভাববে না। ওই যে কি মানে নিজের শক্তি সম্পর্কে আপনি এত দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয়, তখন কিন্তু জীব তার শক্তি সম্পর্কেই অকিভাল থাকে না। তা আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছিল যে আমরা 15 বছর মনে করেছিলাম এটাই আমাদের নিয়তি, কিন্তু বাংলাদেশের মানুষ তো রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, কারো কৃপায় না, কোনো আন্তর্জাতিক সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু না। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। তারা যদি আমাদের ধমক দিবে, হুমকি দিবে, শুভেন্দু বাবুরা বাংলাদেশের পতাকা অবমাননা করবে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ এত দুর্বল না। আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু আমাদের জাতীয় চেতনাবোধ আছে, আমরা রক্ত দিতে পারি। বাংলাদেশের 5 কোটি তরুণ, আপনাকে এটাও মাথায় রাখতে হবে। কিন্তু তার মানে এই না আমরা যুদ্ধাঙ্গে একটা পরিবেশ সৃষ্টি করব। আমরা ধৈর্য করব, সহনশীল করব। আন্তর্জাতিক পরিমণ্ডল আছে, সকল মানুষ দেখছে, বিশ্ব বিবেক দেখছে। আমরা সংঘাত চাই না, সহিংসতা চাই না, বাট আমরা স্বাধীন দেশ, আমার সার্বভৌমত্ব, এটার উপর যদি কোনো আঘাত আসে আমরা এটা মেনে নেব না। ফ্যাসিবাদকে এখানে প্রতিষ্ঠা করতে দেব না। আমরা 15 বছর যৌবনের মূল্যবান সময় ব্যয় করেছি, হ্যাঁ, বেঁচে আছে এইটাই, অনেকে হারাই গেছে, কিন্তু যুদ্ধ শেষ হয় নাই। আমরা এখন আরো বুঝছি সেটা পরিষ্কার করে।